ভারতের মুদ্রা রুপির দরপতন চলছেই। যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই ডলারের বিপরীতে হু হু করে কমছে রুপির দাম। স্বাধীনতার পর এই প্রথম $1 দাম 90 রুপি পেরিয়ে গেছে। এই পরিস্থিতিতে গোদের ওপর বিস্ফোরণের মতো কাঠামোগত কারেন্ট অ্যাকাউন্ট ঘাটতিতে চিন্তার ভাঁজ পড়েছে নয়াদিল্লির কপালে। রুপির দরপতনে সাধারণ ভারতীয়দের জীবনযাত্রার ব্যয়ে এর সরাসরি প্রভাব পড়ছে। গত শুক্রবার ভারতীয় মুদ্রার দাম 24 পয়সা কমেছে। এর জের ধরে $1 সমান ভারতীয় মুদ্রার দাম হয়েছে 90.56 রুপি। ডলারের বিপরীতে রুপির এই দর এখন পর্যন্ত সর্বনিম্ন, অর্থাৎ ইতিহাসে রুপির মান এত কখনো কমেনি। চলতি বছরের শুরু থেকেই রুপির অবস্থা বেশ টালমাটাল। ধারাবাহিকভাবে এই মুদ্রার দাম কমেই চলেছে। বছরের শেষ প্রান্তে এসে তার রীতিমতো খাদের কিনারায় চলে গেছে। বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে বাণিজ্য চুক্তি সংক্রান্ত জটিলতা রুপির এই দরপতনের মূল কারণ। সম্প্রতি ট্রাম্প ও মোদির মধ্যে ফোনে কথা হয়েছে। মার্কিন বাণিজ্য প্রতিনিধিও আলোচনার জন্য ভারতে এসেছেন, কিন্তু তা সত্ত্বেও রুপির দরপতন ঠেকানো সম্ভব হচ্ছে না। রুপির এই দরপতনের আরও কিছু কারণ আছে। ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, দেদারসে ডলার কিনছেন ভারতীয় আমদানিকারকরা, ফলে রুপির দামে এর প্রভাব পড়েছে। এছাড়া ভারতের শেয়ার বাজার থেকে চলতি বছর বিপুল পরিমাণ বিদেশি বিনিয়োগ চলে গেছে, সেই ধারা অব্যাহত আছে। বিষয়টি আগুনে ঘি ঢেলে দেওয়ার মতো হয়ে গেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আন্তর্জাতিক বাজারে বিভিন্ন ধাতুর মূল্য বৃদ্ধির কারণেও রুপির ওপর চাপ বাড়ছে। সংবাদে বলা হয়েছে, ডলারের বিপরীতে রুপির দাম 89 পেরিয়ে যাওয়ার পর তা যেন ঘুরে দাঁড়ানোর শক্তি হারিয়ে ফেলেছে। ভারতের সরকারি পরিসংখ্যান বলছে, চলতি বছরের নভেম্বর পর্যন্ত রুপির অবমূল্যায়ন হয়েছে 4.8%। ফলে চলতি বছর এশিয়ার সবচেয়ে দুর্বল মুদ্রার খেতাব পেয়েছে রুপি। শুধু ডলার নয়, সাম্প্রতিক পরিসংখ্যান বলছে ব্রিটিশ পাউন্ড, ইউরো, জাপানি ইয়েন ও চীনা ইউয়ান অর্থাৎ বিশ্বের অন্য 4টি প্রধান মুদ্রার বিপরীতেও রুপির দর কমেছে। বিশেষজ্ঞদের দাবি, চলতি আর্থিক বছরের এপ্রিল থেকে সেপ্টেম্বরের প্রবণতা অনুযায়ী আগামী মার্চ আসতে আসতে ভারতের বাণিজ্যিক ঘাটতি $30,000 কোটি ছাড়িয়ে যাবে। তাদের মতে, মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের কঠোর মুদ্রানীতি এবং আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি এই পতনের প্রধান কারণ। এদিকে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া বিভিন্ন পদক্ষেপ নিলেও ডলারের শক্তিশালী অবস্থানের মুখে রুপির পতন ঠেকানো কঠিন হয়ে দাঁড়িয়েছে। তাই বছরের শেষ ভাগে এসে ডলারের বিপরীতে রুপির দরপতন ঠেকানোই চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ভারতের।